হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজকে আমরা পড়ব ইকুয়েশন অফ মোশনস উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস। ঠিক আছে, খুব ইজি জিনিস, দেখো দেখলেই বুঝতে পারবে। তো দেখো, ফার্স্ট আমরা জানতে হবে যে এস দিয়ে আমরা বলি তোমার ডিসপ্লেসমেন্টকে, ঠিক আছে। বি দিয়ে বলি তোমার কাকে? ভেলোসিটি। বি মানে কি? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। ঠিক আছে, তো একে আমরা বলতে পারি ডিএস বাই ডিটি। ঠিক আছে, এবার দেখো নেক্সট হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। একে আমরা বলতে পারি ডিভি বাই ডিটি। একে আমরা বলি এ দিয়ে। দেখো পেয়ে গেলাম ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি আর এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। বা দেখো আমরা বলতে পারি ডিডিটি অফ ভি এর জায়গায় পুট করছি ডিএস ডিটি, তো বলতে পারি আমরা ডি টু এস ডিটি স্কোয়ার। তো বুঝলে, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের লাগবে। ঠিক আছে, ওকে। সো ইকুয়েশন অফ মোশন প্রুফ করার আগে বা ডেরিভেশন করার আগে কিন্তু আমাদের এগুলো মনে রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবার স্টার্ট করা যাক। ধরো একটা অবজেক্ট এখানে ছিল, এখানে ওর স্পিড ছিল ইউ, এখান থেকে চেঞ্জ হয়েছে এখানে এসে ভি। তো ইউ তোমার ইনিশিয়াল স্পিড, ভি হচ্ছে তোমার ফাইনাল স্পিড। ধরো এখান থেকে যাওয়ার সময় টাইম লেগেছে তোমার টি টাইম লেগেছে, এবং এখান থেকে যাওয়ার সময় ওর অ্যাক্সেলারেশন হচ্ছে এ। ঠিক আছে, এখানে টি ছিল 0, এখানে টি ইকুয়াল টু টি। ঠিক আছে, একটা অবজেক্ট ছিল যে তোমার এদিকে যাচ্ছে, ইউ হচ্ছে ওর ইনিশিয়াল স্পিড, ভি হচ্ছে ওর ফাইনাল স্পিড, এবং এখানে টি ইকুয়াল 0-তে স্পিড হচ্ছে ইউ, টিতে স্পিড হচ্ছে ভি। ঠিক আছে, আর এখান থেকে যাওয়ার সময় ওর অ্যাক্সেলারেশন হচ্ছে এ। ঠিক আছে, তো দেখো আমি বলতে পারি এক্ষেত্রে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ডিভি বাই ডিটি। দেখো এখান থেকে বলতে পারি ডিভি ইকুয়াল টু এ ইন্টু ডিটি। এবার একে আমি ইন্টিগ্রেট করে দিচ্ছি দুপাশে। এ তোমার কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তাহলে এ বাড়া চলে এলো। দেখো ডিভি মানে কি? স্পিডের লিমিট কি? স্পিড ছিল ইউ, তারপর হচ্ছে ভি, তার মানে স্পিড হচ্ছে ইউ থেকে ভি। আর টি কি? টি হচ্ছে তোমার 0 থেকে টি। সিম্পল, খুবই সিম্পল। দেখো ডিভি কী হবে? ভি, এ ডিডি হবে টি, 0 থেকে টি। এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু এ, এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে পেয়ে গেলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটাই পেয়ে গেলাম আমাদের ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, খুব সিম্পল, খুব ইজি। একবার দেখে নাও। তাহলে এক নম্বরটা পেয়ে গেলাম কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, ঠিক আছে। এবার দেখো নেক্সট দেখতে হবে। ধরে নাও অবজেক্টটা তোমার এখান থেকে অবধি আছে, তো ধরো এখান থেকে তোমার এই অবধি যে ডিস্টেন্স, এটা হচ্ছে এস। ঠিক আছে,
তাহলে বলতে পারি আমরা কী পেয়েছি, এগুলো কী পেয়েছি, ds/dt, তাই তো? ওকে, তো বলতে দেখো এখানে বলতে পারি ds = কী হবে, v/dt। ds ইন্টিগ্রেশন লিখলাম, v মানে কী পেয়েছি এখানে, u+at বসিয়ে দাও, u+at × dt। দেখো s কি, এখানে ছিল s কত 0, এখানে হচ্ছে s = s, তাহলে এটা লিমিট হচ্ছে 0 থেকে s। এখানে কী হবে দেখো, আচ্ছা এটাকে ভেঙে নিই, তো লিমিট, এখানে লিমিট দেবো না, লিমিটটা পরে দিচ্ছি। দেখো এখানে তোমার u হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে তোমার চলে আসবে u × dt প্লাস এ কনস্ট্যান্ট, এ বাইরে চলে এলো t × dt। দেখো টি এর লিমিট কি, 0 থেকে t, 0 থেকে t, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো এখানে কী হবে, s 0 to s, এখানে হবে u, t 0 to t, এখানে হবে a। t এর কী হয় আমরা জানি, x dx এর কী হয়, x⁻1, তার মানে কি পাওয়ারটা 1 বাড়বে এবং ওই দিয়ে ভাগ হবে, পাওয়ার 1 বাড়লে হবে x² আর ভাগ 2, ঠিক আছে? কি বললাম, x⁻n এর কী হয়, এই পাওয়ারটা একটা বেড়ে যায়, xn+1 হয়, আর এটা দিয়েই ভাগ হয়, তাই তো? তাহলে এখানে তাই হবে। দেখো t⁻1 মানে কি, t⁻1 হচ্ছে 1, তাহলে কী হবে, t² হয়ে যাবে এবং 2 দিয়েই ভাগ হবে। তো t² লিমিট কি, 0 থেকে t। দেখো এখানে তোমার s-0, এখানে u আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানে a/2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে পেয়ে গেলাম এখানে s = ut + ½ at²। তো এটা পেয়ে গেলাম আমাদের সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। বোঝা গেছে? এবার দেখে নাও, খুব সোজা, একদম সিম্পল, জাস্ট ডিফারেন্সিয়েশন করলেই আনসারটা চলে আসবে। ওকে, ঠিক আছে? দেখো এবার আমরা দেখব নেক্সটটা, কিন্তু নেক্সট দেখার আগে কী পেলাম, 2 নম্বর কী পেলাম, s = ut + ½ at²। দেখো আমরা কী পেয়েছি, আমরা a = কী পেয়েছি, dv/dt, তাই তো? আমরা এটাকে আমি বলতে পারি dv/ds × ds/dt, ds কেটে যাবে, আবার dt হবে, ঠিক আছে? দেখো তো এটা কী টার্ম, আমরা কী বলছি, v মানে পড়েছি ds/dt হয়, তাই তো? তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে কী পেয়ে গেলাম, s = v × dv/ds। ওকে, দেখো তাহলে এখানে আমরা vdv রাখলাম, এখানে লিখলাম ads। তাহলে কী করবো, দুপাশে ইন্টিগ্রেট করে দেবো, a কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, v এর লিমিট কি, v এর লিমিট হচ্ছে তোমার u থেকে v, a বেরিয়ে এলো, আর ds এর কি 0 থেকে s। দেখো v এর কী হবে, vdv, সে একই ব্যাপার, পাওয়ার 1 মানে v² হবে এবং 2 দিয়ে ভাগ হবে, তাহলে ½ v², u থেকে v হচ্ছে লিমিট, এখানে তোমার হবে a × s, 0 to s। দেখো এখানে কী হবে, আপার লিমিট v² মাইনাস লোয়ার লিমিট = a আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে পেয়ে গেলাম v² মাইনাস u² = 2 দিয়ে এটা ইন্টু করে দিলাম, 2 দিয়ে এদিকে ইন্টু করলে কী হবে, 2as, পেয়ে গেলাম v² = u² + 2as। একবার দেখে নাও, এটার পর তোমার এই স্টেপটা,
ঠিক আছে, এবার দেখে নাও কী করলাম। ওকে, সো 3 নম্বরটা পেয়ে গেলাম, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই তিনটে তোমার অঙ্ক করতে কিন্তু লাগবে কাজে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার লাস্ট একটা তোমার দেখবো ডিসপ্লেসমেন্ট ইন nth টাইম। ঠিক আছে, চলো দেখা যাক। কি বললাম, ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড। দেখো এর মানে কি, আমি বললাম যে ধরো কোনো একটা অবজেক্ট তোমার 4 সেকেন্ডে গেছে এতটা, 1 2 3 4 সেকেন্ডে। ধরো এইটুকু গেছে 1 সেকেন্ডে, এইটুকু গেছে 2 সেকেন্ডে, এটা গেছে 3 সেকেন্ড, 4 সেকেন্ডে। ঠিক আছে, আমি যদি বলি এই অবজেক্টটা তোমার 4th সেকেন্ডে কতটা গেছে, তাহলে কী হবে? ঠিক আছে, আমাদের কিন্তু বুঝতে হবে 4 সেকেন্ড, 4th সেকেন্ড আর 4th সেকেন্ড এটা কিন্তু এক জিনিস নয়। কি বললাম, আমাদের বুঝতে হবে 4th সেকেন্ড আর 4th সেকেন্ড কিন্তু এক জিনিস নয়। 4th সেকেন্ড ডিসপ্লেসমেন্ট কতটা, এ থেকে ধরো এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, তাহলে 4 সেকেন্ডে তোমার ডিসপ্লেসমেন্ট কত, এ থেকে ই, এই মানে এতটা। ঠিক আছে, আমি যদি বলি 4th সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট, তাহলে কিন্তু হবে 3 থেকে 4-এর মধ্যে যে ডিস্টেন্সটা, মানে এইটুকুনি ডিই। বুঝলে কি বললাম? অর্থাৎ এখানে বলছি nth সেকেন্ড মানে কি, n-1 সেকেন্ড আর n সেকেন্ড, এই দুটোর মধ্যে যে ডিসপ্লেসমেন্ট তাদের মাইনাস। অবভিয়াসলি এটা বেশি হবে, এটা কম হবে, তাহলে বলতে পারি কি ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড। এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ইন n সেকেন্ড মাইনাস ডিসপ্লেসমেন্ট ইন n-1 সেকেন্ড। ঠিক যেভাবে তোমার দেখো আমি বললাম 4 সেকেন্ড মানে কি 4 সেকেন্ডে কতটা গেছে, এবং 4 সেকেন্ডে গেছে তোমার এই, এবং দেখো 3 সেকেন্ডে মানে n-1 মানে কত হবে, এখানে 3 গেছে তোমার এডি, তাহলে এই থেকে এডি বাদ দাও, কী হবে ডি পাবো, তো এটুকু পাবো। তো এই থেকে এডি বাদ দিলে, বুঝতে কি বললাম, তাহলে আমাদের বুঝতে হবে ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন n সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট ইন n সেকেন্ড মাইনাস ডিসপ্লেসমেন্ট ইন n-1 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেছে? তো দেখো তাহলে আমরা কি জানি, বি কী হয়, ডিএস ডিটি। সেম করবো, ডিএস ইকুয়াল টু হবে বি ইন্টু ডিটি, এখানে ডিএস ইকুয়াল টু হয়ে যাবে বি এর জায়গায় বসিয়ে দাও ইউ প্লাস এটি ইন্টু ডিটি। তাহলে কী হবে, ডিএস ইকুয়াল টু ইউ ডিটি প্লাস এ টি ইন্টু ডিটি, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। এবার দেখো ডিএস তোমার কোনটা হবে, ডিএস কী হবে, ধরো ও তোমার n সেকেন্ডে গেছে এস এন, আর n-1 সেকেন্ডে গেছে এস n-1, তাহলে এখানে তোমার হবে এস n-1 টু এস এন। ইউ কী হবে,
ইউ তো কনস্ট্যান্ট বেরিয়ে আসবে। আচ্ছা এটা একবারে বাইরে বের করে দিই। টি কী হবে n-1 থেকে n, এখানে টি কী হবে n-1 থেকে n। তাহলে এটা কী হবে, এটা তোমার হয়ে যাবে Sn মাইনাস, আচ্ছা এস হবে Sn-1 থেকে Sn, এখানে ইউ হবে, এটা টি হবে, দেখো n-1 থেকে n, এখানে কি হবে এ টি এর পাওয়ার 1 মানে টি স্কোয়ার হবে এবং 2 দিয়ে ভাগ হবে, তাহলে হাফটাই বুঝলেন, তোমার হাফটা বাইরে লিখছি, হাফ ইন্টু এ, এখানে টি স্কোয়ার তো লিখলাম n-1 থেকে n। এবার দেখো এখানে কী হবে, ইউ টি এর জায়গায় বলতে হবে ফার্স্টে আপার লিমিট n মাইনাস দিয়ে লোয়ার লিমিট মানে -n+1, এখানে হাফ এ, দেখো এখানে হয়ে যাবে n স্কোয়ার আপার লিমিট মাইনাস n-1 এর স্কোয়ার। ওকে, দেখো এখানে তোমার n কেটে গেল, তাহলে পেলাম ইউ, অনলি ইউ, এখানে হাফ এ, দেখো এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ফেলে যাবে, তাহলে কী হবে এ প্লাস বি এ মাইনাস বি, তাই তো। দেখো এখানে তোমার n কেটে যাবে, এখানে তোমার 2n যোগ হয়ে যাবে, তাহলে কী পেলাম ইউ প্লাস হাফ এ, এখানে 2n+1, এটা তোমার কি, এটা তোমার হয়ে যাবে আচ্ছা Sn মাইনাস Sn-1, এটা কি অ্যাকচুয়ালি, এটা তোমার হচ্ছে কি Snth, তাহলে পেয়ে গেলাম Snth ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ 2n, আচ্ছা এটা হ্যাঁ সরি এখানে তোমার 2n-1 হবে, মাইনাস ছিল, ঠিক আছে। তাহলে পেয়ে গেলাম কি Snth ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n-1, তাহলে এটা এখানে লিখে ফেলি, কী পেলাম 4 নম্বর কোয়েশ্চেনটা Snth ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n-1, বোঝা গেছে। সো এই তিনটে খুব ইম্পর্টেন্ট, এটা তোমার ইম্পর্টেন্ট, তোমার কাজে লাগে, বাট সবসময় লাগে না, বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা কিন্তু তোমার এইভাবে তোমার ক্যালকুলাসের অ্যাপ্রোচ দিয়ে খুব সহজে তোমার এগুলো মানে যে ইকুয়েশন মোশন আছে, ঠিক আছে, ওগুলো আমরা তোমার খুব সহজে কিন্তু বার করতে পারি, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস, ঠিক আছে, একবার দেখে নাও, ঠিক আছে। ওকে, তো চলো আজকে এই অবধি থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।